ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 5। এই যে অধ্যায়টি দলীয় ব্যবস্থা ও রাজনৈতিক দল, এইখান থেকে আমরা আজকে দ্বিতীয় পার্টের আলোচনা শুরু করব। আগের দিন আমরা 30টি এমসিকিউ আলোচনা করেছিলাম, তারপর থেকেই আমাদের দ্বিতীয় পার্টের আলোচনা শুরু। হিন্দু মহাসভা একটি, মানে হিন্দু মহাসভা কেমন দল? আমরা সবাই জানি 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস গঠন করা হয়েছিল। সেই কংগ্রেসটা ছিল কিরকম? সর্বধর্ম সমন্বয়ে গঠিত একটি দল, যেটা পরবর্তীকালে আস্তে আস্তে করে রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। এই হিন্দু মহাসভা দলটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে নিয়ে গঠিত একটি সাম্প্রদায়িক দল। মানে এই হিন্দু মহাসভা যে দলটি গঠন করেছিল মদন মোহন মালব্য, এই হিন্দু মহাসভা দলটি একটি হিন্দু জাতীয়তাবাদী দল। পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দলের নাম লিখো। পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, এই 4টি দল মূলত লক্ষ্য করা যায়। তবে অন্যান্য দল অনেক রয়েছে, তবে যেরকম যেখানে অপশান থাকবে সেইভাবে অপশানে দাগ দেবে। 1952 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে কটি দলকে আঞ্চলিক দলের স্বীকৃতি দেওয়া হয় বা দেওয়া হয়েছিল? 19টি। আমরা যে দলের শ্রেণীবিভাগ পড়েছি, জাতীয় দল, রাজ্য বা আঞ্চলিক দল এবং অন্যান্য স্বীকৃত দল, সেই তারই মধ্যে আঞ্চলিক দল প্রথম লোকসভা বলতে কত সালে হয়েছিল? 1951 সালে বা 1952 সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষে সাধারণ প্রথম নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে 19টি আঞ্চলিক দলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই আঞ্চলিক দলকে স্বীকৃতি দেয় কে? কারা? নির্বাচন কমিশনার। সন অফ সয়েল তত্ত্বটি যুক্ত কার সঙ্গে? আঞ্চলিক দলের সঙ্গে। এই আঞ্চলিক দলগুলো যে গড়ে ওঠে, এখানে আঞ্চলিক সমস্যাকে কেন্দ্র করে এই আঞ্চলিক দলগুলো গড়ে ওঠে। যেমন তোমরা জানো আসাম গণপরিষদ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে, এইসব দলগুলো অঞ্চলে, মানে যেসব অঞ্চলে তারা থাকে, যেসব অঞ্চলে তারা রাজনীতি করে, সেই সব অঞ্চলের যে সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এই জন্য এখানে কথাটা বলা আছে সন অফ সয়েল। উত্তরপ্রদেশের প্রধান আঞ্চলিক দলের নাম কি? উত্তরপ্রদেশের প্রধান আঞ্চলিক দলের নাম হচ্ছে বহুজন সমাজ পার্টি, বিএসপি এর শর্ট ফর্ম। এই বিএসপি যে দলটি, এটা গঠন করা হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। এই দলটি তোমার হিন্দুদের মধ্যে যে নিম্নের শ্রেণীর মানুষ আছে, এসটি, এসসি, ওবিসি বা ধর্মীয় সামাজিক যে সংখ্যালঘু যারা আছে, তাদেরকে নিয়ে এই দলটি গঠন করা হয়েছিল। বা তাদের মূল মোটো এটাই যে সমাজের যে নিম্ন স্তরের মানুষ যারা আছে তাদেরকে নিয়ে গঠন করা হবে এই দলটি। অসম গণপরিষদ দ্বারা প্রভাবিত রাজ্যটি কোনটি? অসম। অসম রাজ্যে অসম গণপরিষদ দলটি রয়েছে। ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দলের নাম কি? বানানটা ভুল আছে দেখবে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এই অসম গণপরিষদ গঠন করা হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠন করা হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল কবে? 1939 খ্রিস্টাব্দে। এই সংক্রান্ত একটি আলোচনা আমরা আগের কোশ্চেনে আলোচনা করেছি, সেখানে দেখতে পারো। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি যখন কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, তারপরেই তিনি নিজস্ব একটি দল গঠন করেছিলেন 1939 সালে, সেটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। ভারতের কোন রাজ্যে প্রথম সরকার গঠন করা হয়েছিল? কেরালাতে। আমরা যে এই অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কেন্দ্রে জোট সরকার প্রথম কবে স্থাপিত হয়, সেটা বলছিলাম আমরা বা আলোচনা করছিলাম 1977 সালে
মোরারজি দেশাইয়ের নেতৃত্বে। কিন্তু এখানে কোয়েশ্চেনটা আছে, ভারতের কোন রাজ্যে প্রথম জোট সরকার গঠন করা হয়? এটা হবে কেরল। 1957 খ্রিস্টাব্দে সিপিআই যে দলটি, তারা কেরলে প্রথম জোট সরকার গঠন করে। জোট সরকার মানে জানো, অনেকগুলো দলকে একত্রিত করে এক জায়গাতে এনে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সেখান থেকে সরকার গঠন করা। এইটা করেছিল কে? সিপিআই। তখনও কিন্তু সিপিআইএম এর জন্ম হয়নি। সিপিআইএম এর জন্ম হয়েছিল কত সালে? 1964 সালে। ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয় কবে? অথবাতে দেওয়া আছে, ভারতের সংবিধান সংশোধন করে দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল কবে? 1985 খ্রিস্টাব্দে। এই দলত্যাগ বিরোধী আইন আলোচনা করতে গিয়ে একটা প্রসঙ্গ না বললেই নয়। হরিয়ানার হোদল যে বিধানসভা, সেই বিধানসভার একজন প্রার্থী ছিলেন যার নাম গয়ালাল। তিনি 1967 সালে একদিনে 3বার দল ত্যাগ করেছিলেন। মানে একদিনে তিনি 3বার দল ত্যাগ করেছিলেন। নিজের দল ত্যাগ করেছিলেন, আবার অন্য কোনো দলে গিয়ে প্রবেশ করার পর সেই দল ত্যাগ করেছিলেন। এইভাবে তিনি সারাদিনে 3বার 3টি দল ত্যাগ করেছিলেন। এই জন্য একটা কথা বলা হয়, আয়ারাম গয়ারাম। এই দলত্যাগ বিষয়টা আলোচনা করতে গিয়ে এই প্রসঙ্গটা চলেই আসে। সেই কথাটা মাথায় রেখে পরবর্তীকালে 1985 খ্রিস্টাব্দে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। শুধু একটাই উদাহরণ দিলাম, এখানে বহু বহু উদাহরণ রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের বিষয়গুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। ভারতে দলত্যাগ রোধের জন্য কি করা হয়েছিল, কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? 1985 সালে আগে আলোচনা করলাম। 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইন পাস করা হয়। এই 1985 সালে 52তম সংবিধান সংশোধন যখন করা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। কোশ্চেনটা আছে দেখো, হরিয়ানা বিধানসভার একজন সদস্য একই দিনে কতবার দলত্যাগ করেছিলেন? 3বার। ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন কে? রজনী কোঠারি। রাজনৈতিক দলগুলি একটি বন্ধ দোকানে পরিণত হয়েছে, যেখানে প্রবেশ করতে হলে একটি সঠিক জন্মগত পরিচয় থাকা আবশ্যক বলে মনে করেন কে? বীর সিংভি। রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থাকে কল্পনা করা যায় না। মন্তব্যটি কার? অ্যালান বল। 2024 সালে অষ্টাদশ সাধারণ নির্বাচনে উদীয়মান নতুন জোট শক্তির নাম কি? ইন্ডিয়া। আমরা জানি ইউপিএ একটি জোট ছিল, এনডিএ একটি জোট ছিল, সেরকমই একই রকমভাবে আরেকটি জোট শক্তির উদ্ভব হয় 2024 সালে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। তারপরে কোয়েশ্চেনটাই আছে, ইন্ডিয়ার ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। ইন্ডিয়া জোট কোন রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠেছিল? কংগ্রেস। এই যে ইন্ডিয়া জোট, এই জোটে কিন্তু আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস ছিল। বিজেপি যে জোটটি, তার নাম হচ্ছে এনডিএ জোট। মানে এনডিএ জোটকে হারানোর জন্য কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি এরকম 16টা রাজনৈতিক দল নিয়ে ইন্ডিয়া জোটটা গঠন করা হয়েছিল। পরে কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন, ভারতে আঞ্চলিক দল উদ্ভবের কারণ। দেখো উপরের সবগুলোই, তাহলে কি কি আছে? কয়ে আছে বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ। ক্ষয়ে আছে আঞ্চলিক ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। কংগ্রেস দলের অত্যধিক আধিপত্যমূলক ও কেন্দ্রীকরণের নীতির প্রতিক্রিয়া স্বরূপ এই আঞ্চলিক দলগুলো গঠন করা হয়েছিল। তাহলে ভাষাগত হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে। মূল যে সমস্যা সেটা হচ্ছে 1951 সাল থেকে 1989 সাল পর্যন্ত, মাঝে 2 বছর গ্যাপ, 1977, 1978, এই দুটো সাল বাদ দিয়ে
1951 সাল থেকে 1989 সাল পর্যন্ত কংগ্রেস একাধিপত্য চালিয়ে গেছে কেন্দ্রে। তারই প্রতিক্রিয়া স্বরূপ বিভিন্ন অঞ্চলে, রাজ্যে রাজনৈতিক দল গড়ে উঠেছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। ভারতে আঞ্চলিক দলের গুরুত্ব বৃদ্ধির কারণটা কি? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটানো। তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কাকে বলে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তাকেই বলবে যেখানে কেন্দ্র পাশাপাশি রাজ্যগুলো সমান সমান অধিকার থাকবে, সেটাকেই বলা হবে তোমার যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যদি যুক্তরাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে হয় তাহলে আঞ্চলিক যে দলগুলো আছে তার কিন্তু গুরুত্বকে অবশ্যই মান্যতা দিতে হবে। আর এই দিক থেকেই এই আঞ্চলিক দলগুলোর গুরুত্ব আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করেছে। নির্বাচন কমিশনের মতে আঞ্চলিক দল হওয়ার জন্য সংশ্লিষ্ট বিধানসভার অন্তত কটি আসন জয়লাভ করতে হবে? 2টি আসন। মানে যে রাজ্যের সে আঞ্চলিক দল হবে ওই রাজ্যেরই 2টি বিধানসভার আসন তাকে পেতে হবে, তাহলে আঞ্চলিক দল হতে পারবে। একটি রাজনৈতিক দলকে আঞ্চলিক দল হওয়ার জন্য ন্যূনতম 2টি আসন লাভের পাশাপাশি মোট ভোটের কত শতাংশ ভোট লাভ করতে হবে? 6% ভোট তাকে অবশ্যই পেতে হবে। মানে কোনো একটি দল কোনো রাজ্যের যদি আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি পেতে চায় তাহলে তাকে বিধানসভা নির্বাচনে তাকে 2টো আসন অবশ্যই পেতে হবে এবং তার সঙ্গে টোটাল যে বিধানসভা নির্বাচনটা হচ্ছে ওই রাজ্যের সেখানের 6% ভোট পেতে হবে, তাহলেই তাকে আঞ্চলিক দল বলা হবে। বর্তমানে ভারতীয় রাজনীতির নিয়ামকের ভূমিকা পালন করে কারা? আঞ্চলিক দল। বর্তমানে এমন পরিস্থিতি কোনো একটি দলের পক্ষে এককভাবে কেন্দ্রে ক্ষমতা দখল করা বা সরকার গঠন করা সম্ভব হয় না। বিগত যে লোকসভা নির্বাচনটা হয়েছে সেখানে আমরা জানি এনডিএ দল সরকার গঠন করেছে, কিন্তু এনডিএ দলের যে মূল রাজনৈতিক দলটি আছে বিজেপি, সে দলটি মাত্র 240টি আসন পেয়েছিল। কিন্তু এখানে ম্যাজিক ফিগার কত? 273টি। তাহলে বিজেপি পেয়েছে কত? 240, পেতে হবে কত? 273। মানে কতটা ডিফারেন্স? এই ডিফারেন্সটা মিটিয়ে তবেই সে কিন্তু সরকার গঠন করতে পারবে, কিন্তু তার পক্ষে তো সম্ভব নয়। সেই জন্য বিজেপি কি করেছে? চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম এবং নীতিশ কুমারের জনতা দল, এই 2টি দলকে একসঙ্গে নিয়েছে, নিয়ে কি করেছে? এনডিএ সরকার গঠন করেছে, একটা জোট সরকার গঠন করেছে। এইখানে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই যে 2টি দল, এই দলগুলো কিন্তু আঞ্চলিক দল। এইখানে কিন্তু ভারতীয় রাজনীতিতে এই আঞ্চলিক দলগুলো বিশেষ বিশেষ ভূমিকা পালন করছে, এটাই বোঝানোর চেষ্টা করলাম। রাজনৈতিক কাঠামোর আঞ্চলিক দিক হল রাজনৈতিক দল। কথাটি কে বলেছেন? ব্লদেল, যে রাষ্ট্রবিজ্ঞানী, তিনি এই উক্তিটি করেছেন। কত খ্রিস্টাব্দে ভারতের লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচনের সময় পৃথক করে দেওয়া হয়েছিল? মানে আগে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন একই সালে হতো, কিন্তু 1971 সালের পর থেকে বিধানসভা তার নিজস্ব রাজ্যের সময় অনুসারে, লোকসভা 5 বছর অন্তর তার নিজ নিয়ম অনুসারে হতে শুরু করে। কিন্তু এখন একটা ট্রেন্ড এসেছে বা আলোচনা হতে পারে এক দেশ এক নির্বাচন। এই কথাটার মধ্য দিয়েই বলা হচ্ছে যে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের যে বিধানসভা নির্বাচনগুলো একই সময়ে হবে। বিষয়টা শোনা যাচ্ছে, কবে হবে বা কি বিধান্ত সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কেন্দ্র সরকার। পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে ভারতীয় দলব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন কে? জোয়া হাসান। এলা কিন্তু উক্তি, এগুলোকে অবশ্যই একটু নজরে রাখবে, এগুলোকে তো বোঝানোর কিছু নেই। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কোথায়? তামিলনাড়ুতে। দেখো এখানে কোশ্চেনটা কিন্তু অন্যরকম কোশ্চেন। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে, কোশ্চেনটা ঠিক আছে, কিন্তু আমরা আগে একটা কোশ্চেন করেছিলাম ভারতের কোন রাজ্যে প্রথম জোট সরকার ক্ষমতা দখল করে বা সরকার গঠন করে? সেটা কেরল 1957 সাল,
সিপিআই। কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে ভারতের আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে, এটা কোথায় হবে? তামিলনাড়ুতে। 1949 সালে তামিলনাড়ু এবং পন্ডিচেরি এই দুটো স্থানকে নিয়ে আন্নাদুরাইয়ের নেতৃত্বে প্রথম কিন্তু আঞ্চলিক দল ডিএমকে গড়ে ওঠে। ডিএমকে, দ্রাবিড় মুন্নাত্রা কাজাকাম। 1967 সালে এসে প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারায়। কংগ্রেসকে হারিয়ে 137টি আসন লাভ করে কে? ডিএমকে। এদের তখন মোটো ছিল, এই ডিএমকে যে দলটি তখন মোটো একটা ছিল, ইংলিশ এভার হিন্দি নেভার, এই মোটোটা ছিল, মানে তারা কোনোভাবেই হিন্দিকে প্রশ্রয় দিতে নারাজ। এই মোটোকে নিয়ে প্রথম আঞ্চলিক দল ডিএমকে তামিলনাড়ুতে সরকার গঠন করে, আর সেখানে কংগ্রেসের হার হয়। তেলেগু দেশম হলো একটি কি দল? আঞ্চলিক দল। এটা আমরা একটু আগে আলোচনা করলাম, শর্ট নোট যে আলোচনা করছিলাম সেইখানে। পরে কোশ্চেন, ডিএমকে কোথাকার রাজনৈতিক দল? তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল। এই ডিএমকে একটা কিন্তু ভাষাভিত্তিক রাজনৈতিক দল। দেখো কোশ্চেনটা আবার আছে, ভারতে প্রথম আঞ্চলিক দলের নাম কি? ডিএমকে। প্রথম কিন্তু ডিএমকে একটা আঞ্চলিক দল গঠন করেছিল 1949 সালে। মাথায় রাখবে, বিষয়গুলোকে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? দেখবে, পড়বে। তোমাদের জন্য এই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যবস্থার যে অধ্যায়, 5 নম্বর অধ্যায়, এখান থেকে 30টি এমসিকিউ আলোচনা হলো, দেখবে, পড়বে, ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।